কি করছো? গুচ্ছি আর দিদি গাছ গুচ্ছে। গুছিয়ে দিচ্ছে ভাইয়ের জামা? হ্যাঁ। আচ্ছা, এবার ভাই নষ্ট করেছে ওজনই এবার গুচ্ছে। ভাই নষ্ট করেছে? কোথায় নষ্ট করেছে ওগুলো? এই সে কি করেছে? করে ভাই বসতে পারে যে করবে। বাবুকে আমি যে হজমের ওষুধটা খাওয়াই, সেই হজমের ওষুধটার নাম হলো নিওপেপটিন। আর এই ওষুধটা খাওয়ালে আমাকে একটু কেমন করে, মানে কষা ওষুধ। ভালো লাগছে আজকে? ওই তো জ্যাকফ্রুট দেখছো? হ্যাঁ, এটা কি তরকারি হচ্ছে? ঢেঁড়স, আলু, ঝিঙে আর টমেটো দিয়ে আমি একটু মাখা মাখা। তাল খাবে? হ্যাঁ, পুকুর ভর্তি জলে দিয়ে চলে এসো, চলে এসো। ছাতাটা নেবে তো? চলে এসো, চলে এসো, আগে ওঠো। জ্যাকফ্রুট দেখছো? হ্যাঁ, তুমি ইংলিশ শিখছো? আমাদের বাড়ি আসছে। কি বলছো? আমাদের বাড়ি আসছে। কারা আসছে? জানি না। কারা? নিয়ে আসছে তুমি। ঝোলপোল আছে? কি ঝোল আছে? হ্যাঁ, নাকি ব্যাগ ট্যাগ সব আছে? তাহলে মাসিরা আসছে। আচ্ছা, বাচ্চা না চায়, বাচ্চাদেরকে কোলে করে নিয়ে না যায় যে মাসিগুলো, ওই মাসিগুলো আসছে। কোথায় আমাদের এখানে এসে গেছে? ঠিক আছে, আসো। অনেকদিন মানে দেরি হয়ে গেল, অনেকটা দিন। অনেকটা দিন মানে 1-1.5 মাসের ভেতরেই আসে। আচ্ছা আচ্ছা, আমিও খাবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি দিচ্ছি টাকাটা তো বলছে 25,000 টাকা দিতে হবে। কিছু করার নেই, বলছে তোমার ছেলে হয়েছে। মা বাবা ওখানে
কথা বলুন। কথা বলছি। আমি বললাম যে 20,000-এর মধ্যে নিতে, বলছে না 20,000 না 21,000 টাকা দিতে হবে। কি করবো, ওটাও তো আমার কাছে নেই। কত আছে ক্যাশ দাও, বাকিটা ও ফোনপে করে দিচ্ছে। আমার কাছে 12,000 টাকার মতো আছে। 12,000 ক্যাশ আছে, ওইটাই তো এই দেখো পাওনা নিলাম দেখে নাও। 11,000 1 2 3 4 5 100 টাকা দিয়ে 100 টাকা দিতে হবে। 100 টাকা লাখ টাকা দিতে হয়। 101 টাকা দিতে হবে। দেখছো দাদা সব দিয়েছে, সুখে থাক, রোগ বালাই ধুয়ে মুছে নিয়ে ও যায়। যত বড় হবে না, তুমি তত ভালো থাকো, ভালো করে পড়াশোনা করুন। ধন্যবাদ, সাবধানে যাও। ঠিক আছে। মাসিরা এসে আমার বাবু সোনাকে নাচিয়ে পুরো 21,000 টাকা নিয়ে নিল। আর তার সঙ্গে নিলে আবার চাল ডাল তেল নুন হলুদ আর শাড়ি 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 তো এইটাতে দেখে দেখে যাবে। বেশি দাবি করেছে, তার কারণ হলো মেয়ে হলে ছেলে হলে আরো বেশি দাবি করে, সেই জন্য যা দাবি করেছে সেটাই আমরা রাজি হয়েছি। বেশি টানাটানি তো মা করেছে। আমরা যেটা বলে সেটাই দিতে হয়, তবে অনেক বোঝানোর পর এটা দাও, এটা দাও না মা। মাসিগুলো তো বললাম যে থেকে যাবো, খাওয়া করে যাবে। আজকে আমাদের ভালো বন্ধু তরকারি আছে। বললো না, তোরা যে টাকাটা দিয়েছিস এটাই আমরা খুব খুশি, খুব আনন্দ করেছি, খুব নেচে খুব নেচেছে, খুব আনন্দ করেছে। সত্যি আমরাও দিয়ে খুব খুশি হয়েছি, আর মাসিরাও খুব খুশি হয়েছে, বাবুকে নাচিয়ে টাকাটা পেয়ে খুব খুশি হয়েছে। আমরাও তো খুব খুশি হবই, পুরো আমার 1 মাসের স্যালারি নিয়ে নিয়েছে। আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে ঢেঁড়স আলু ঝিঙে দিয়ে একটা তরকারি, ডাল আর ডিমের ঝাল। আর ঢেঁড়স ঝিঙে যেটা হয়েছে সবটাই আমাদের গাছে প্রচুর হয়েছে, ঢেঁড়স ঝিঙে কড়াই সবই হয়েছে, কড়াইটা আছে, বিকেলের দিকে তরকারি হবে সন্ধ্যাবেলা, প্রচুর হয়েছে। সবজি কিন্তু আমাদের এখন কোনো কিছু কিনতে হচ্ছে না। না, সেই গরমকাল থেকেই যা সবজি হচ্ছে, ঢেঁড়স কড়াইটা তো আগেই হচ্ছিল, আবার এখন ঝিঙে হচ্ছে, ঝিঙে ঝোল হলে তো একটা তরকারি দিই, আবার তার সাথে আছে পুকুরের মাছ। এখন যে ঝিঙে হচ্ছে মাছ ধরার ব্যবস্থা, ঝিঙে দিয়ে মাছ দিয়ে ভালো লাগে। জল প্রচুর হয়ে গেছে, পাড় ডুবে গেছে, পাড়ে জল হয়ে গেছে। ওই যেটা
পুকুরের ফলে যেটা আমাদের জমি ওইটা ঢুকেছে। একদম অনেকদিন যায়নি তো। রোজই না একদিন যাওয়া হবে কবে যান? কোচকে নিয়ে যাওয়া হবে হুম, বক্সরাতে নিয়ে যাওয়া যাও হবে। বাবা। ছাতা নিয়ে বক্সরা যা রাস্তা। কেন মাঝের রাস্তা রোড হয়ে গেছে মানে জমি ছিল। টাকা নেই রেজাল্ট হলে ভালো করবে না? হ্যাঁ এই জাল ফেলতে পারলে রেজাল্ট আমার একটা ইয়ে না। রেজাল্ট তোমার ছেলেও ফেলতে পারে, আমি খেলতে পারি। এখন ঝিঙে 80 টাকা কেজি, 100 টাকা 100 টাকা কেজি। ঠিক আছে আর ঢেঁড়স যারা 60 টাকা নেই